সম্মানিত দিনী ভাই বোন, এশার নামাজের পরে যাই নামাজে বসে চুপি চুপি দুই চক্ষু বন্ধ করে একটি জিকির করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মনের আশাকে পূরণ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার থেকে সকল প্রকার অভাব অনটন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন, এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গোপন গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। যা আপনি জানেন আর কেউ জানেন না, একমাত্র আল্লাহ তাআলা জানেন। এমন গোপন সমস্ত বড় বড় গুনাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার পুরস্কার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে নিজ কুদরতি দায়িত্বের ভিতরে নিয়ে নেবেন, সকল প্রকার বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এছাড়াও এই ছোট্ট জিকিরের অনেক ফজিলত রয়েছে। এই সকল ফজিলত নিয়ে যদি বর্ণনা করতে যাই অনেক সময়ের প্রয়োজন পড়বে, তাহলে আমলটি শিখিয়ে দিতে আরও অনেক সময় লাগবে। যার কারণে সম্মানিত দিনী ভাই বোন, এত সময় আমি নিতে চাচ্ছি না। অল্প সময়ের মধ্যে এই আমলটি কিভাবে করবেন প্রত্যেকটি বিষয় শুরু থেকে শেষ পর্যন্ত সুস্পষ্টভাবে বলে দিব ইনশাআল্লাহ। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনুন। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে এশারের নামাজ পড়তে হবে। এই আমলটি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বাড়ি ঘর থেকে সমস্ত প্রকার বালা মুসিবত দূর করে দিবেন। এই জন্য আপনি ঘরের মধ্যে বসে এই আমলটি করবেন। আপনি যদি মা ও বোন হয়ে থাকেন তাহলে এশারের নামাজটি ঘরে পড়ে নেবেন, আর যদি ভাই ও বাবা হয়ে থাকেন তাহলে মসজিদে গিয়ে নামাজটি পড়ে নেবেন ইনশাআল্লাহ। সর্বোপরি কথা হলো এশারের নামাজ আপনি চাইলে যে কোনো স্থানে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। এশারের 4 রাকাত ফরজ নামাজ পড়ার পরে 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। 2 রাকাত সুন্নত নামাজ পড়ার পরে আপনি আপনার ঘরের মধ্যে চলে আসবেন। ঘরের মধ্যে এসে একটি পবিত্র স্থানে যাই নামাজ বিছিয়ে সেখানে বসবেন, এবং চাইলে মসজিদেও নামাজটি পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে ঘরের মধ্যে এই আমলটি করলে বেশি বরকত পাওয়া যাবে। এই জন্য বলছি ঘরের মধ্যে করার জন্য। একান্তই যদি ঘরে সমস্যা হয়ে থাকে তাহলে আপনি অন্য কোথাও এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, আপনারা যে স্থানে এই আমলটি করবেন সেই স্থানটি অবশ্যই পবিত্র হতে হবে, এবং সেখানে একটি জায়নামাজ বিছিয়ে নেবেন অথবা একটি পবিত্র কাপড় বিছিয়ে নেবেন ইনশাআল্লাহ। সেখানে কিবলামুখী হয়ে দাঁড়াবেন, দাঁড়িয়ে একটি নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়িতেছি। তাহাজ্জুদ নামাজের নিয়ত করিবেন এইভাবে ইনশাআল্লাহ। নিয়ত করার পরে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ওইভাবে উঠাবেন, উঠিয়ে আল্লাহু আকবার বলে ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। মা ও বোন বুকের উপর বাঁধবেন, দিনী ভাই ও বাবারা নাভি বরাবর হাত দুটি বেঁধে ফেলবেন। আহলে হাদিস ভাইরা আপনারা যেখানে বেঁধে থাকেন সেখানে বাঁধবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সই শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অথবা সূরাতুল ফাতিহা একবার পাঠ করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ পাঠ করবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি ছোট্ট সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আপনাদের বোঝানোর জন্য আমি ছোট্ট একটি সূরা পাঠ করছি, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাউফা তা'লামুন, সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম
الجحيم ثم لترونها عين اليقين ثم لتسألن يومئذ عن النعيم যদি পারেন এই সূরাটি একবার পাঠ করবেন, যদি না পারেন অন্য কোন সূরাও পাঠ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদাহ বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন এইভাবে, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি দোয়াটি পারেন একবার পাঠ করিবেন, না পারলে কোনো সমস্যা নেই, পাঠ করতে হবে না ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার, চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে ছোট্ট একটি দোয়া পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ছোট্ট এই দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি পারেন একবার পাঠ করিবেন, না পারলে পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, বাঁধার পরে বিসমিল্লাহ পাঠ করিবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাতুল ফাতিহা একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে ছোট্ট একটি সূরা পাঠ করিবেন, সূরাতুল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা। এই সূরার অত্যন্ত দাম। এই সূরার ভিতরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র পরিচয় পর্যন্ত তুলে ধরেছেন, সুবহানাল্লাহ। এই সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 2টি মহান নাম রয়েছে। এই সূরার পাওয়ারই অন্যরকম, সুবহানাল্লাহ। এই সূরা একবার তেলাওয়াত করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, বান্দাকে 10 পারা তেলাওয়াতের সওয়াব দান করিবেন, 2 বার তেলাওয়াত করিলে 20 পারা তেলাওয়াতের সওয়াব দান করিবেন, 3 বার তেলাওয়াত করিলে 30 পারা তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লিখে দিবেন, সুবহানাল্লাহ। অবশ্যই দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহা পাঠ করার পরে এই সূরাটি একবার পাঠ করিবেন এইভাবে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যদি এই সূরা না পারেন তাহলে অন্য একটি সূরা পাঠ করে নিবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এই ছোট্ট দোয়াটি একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে তাসবিহ পাঠ করিবেন, সুবহানা রাব্বিয়াল আ'লা কমপক্ষে 3 বার, 5 বার অথবা 7 বার এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, আল্লাহুম্মা রাব্বানা
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار দোয়াটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে দুই সেজদার মাঝখানে একটি দোয়া আছে, যদি পারেন একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ, যদি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে তাসবিহ পাঠ করবেন কমপক্ষে 3 বার, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। চাইলে 5 বার অথবা 7 বার পাঠ করতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে ছোট্ট দোয়াটি, আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ এইভাবে পাঠ করিবেন, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله। অতঃপর দুরূদ ইব্রাহিম একবার সহিষ্ণু করে এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর দুআ মাথুরা, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজ শেষ করে নেবেন ইনশাআল্লাহ। নামাজ শেষ করে সেই স্থানে বসে থাকবেন। বসে প্রথমে একবার বলবেন আল্লাহু আকবার, 3 বার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অতঃপর 4 তাসবিহ অবশ্যই, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই 4 তাসবিহ একবার করে পাঠ করিবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। 4 তাসবিহ পাঠ করার পরে একটি দুরূদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদটি একবার পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। দুরূদ পাঠ করা শেষ করে 3 বার আস্তাগফিরুল্লাহ এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 3 বার এইভাবে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি এই শব্দটুকু পাঠ করিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের ও যৌবনের সমস্ত গুনাহ খাতাকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দারা তোমরা আমার রহমত হইতে নৈরাশ হইও না, সর্বদা সার্বক্ষণিক তোমরা আমার রহমতের আশায় থাকিও। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমার আশায় থাকো। সুবহানাল্লাহ। যে ব্যক্তি গুনাহ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়, আর যে ব্যক্তি গুনাহ করেই নাই জীবনে, এই উভয় ব্যক্তি সমান, এদের মাঝে কোনো পার্থক্য নেই। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, এটা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, অতএব জীবনে
যত গুনাহ করেছেন প্রত্যেকটি গুনাহের কথা স্মরণ করে, অর্থাৎ আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি 3 বার এই ইস্তেগফার পাঠ করেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার পাঠ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহকে ক্ষমা করে দেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নেক হায়াত দান করেন, তার হায়াতে বরকত দান করেন, হায়াতকে বৃদ্ধি করে দেন, সুবহানাল্লাহ। 3 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সকল প্রকার অভাব অনটন থেকে, বিপদ আপদ থেকে, বালা মুসিবত থেকে হেফাজত করেন। 4 নাম্বার পুরস্কার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের পথকে প্রশস্ত করে দেন, রিজিকের মধ্যে বরকত দান করে দেন। আপনি বেশি বেশি এই ইস্তেগফার যদি পাঠ করিতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দান করিবেন যা আপনি ইতিপূর্বে কল্পনাও করতে পারেননি, সুবহানাল্লাহ। এই ইস্তেগফারের ভিতরে আরো অনেক ফজিলত রয়েছে যার বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, সম্মানিত দিনী ভাই বোন। অতএব এই ইস্তেগফারটি আপনার 3 বার এইভাবে পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার মুখে এই ইস্তেগফার শোনার সঙ্গে সঙ্গে খুশি হয়ে যান, বান্দার প্রতি আল্লাহ পাকের দিল উজাড় হয়ে যায়, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে বলে, হে আমার বান্দা, আমি তোমার উপর সন্তুষ্টি হয়ে গেলাম, আমি তোমার উপর খুশি হয়ে গেলাম, তোমাকে আমি ক্ষমা করে দিলাম, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই ইস্তেগফারটি পাঠ করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের 3টি নামের জিকির করিবেন, সুবহানাল্লাহ। যেই নামের জিকির করলে আকাশ বাতাস মাতোয়ারা হয়ে যায়, দুনিয়া মাতোয়ারা হয়ে যায়, সুবহানাল্লাহ। এই 3টি নামের জিকির করিবেন, যেই নামের জিকির করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে আজিমে ঢেউ উঠে যায়, আরশে আজিম পর্যন্ত কাঁপতে থাকেন এবং তার জন্য দোয়া করতে থাকেন, সুবহানাল্লাহ। 1 নম্বরে ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু ইয়া লাতীফু 100 বার, ইয়া লাতীফু। 2 নম্বরে ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু ইয়া ওয়াদুদু 100 বার, ইয়া লাতীফু 100 বার, ইয়া ওয়াদুদু 100 বার। অতঃপর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার এই শব্দটুকু 100 বার পাঠ করিবেন। এই 3টি নামের জিকির করার পরে আর একবার একটি দরুদ পাঠ করিবেন এইভাবে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে এইভাবে এই আমলটি করবেন ইনশাআল্লাহ। অবশ্যই তাহাজ্জুদ নামাজের মধ্যে যে দোয়াগুলো পাঠ করেছি, বিশেষ দোয়া যেগুলো, এগুলো অবশ্যই আপনি পাঠ করিবেন ইনশাআল্লাহ, সম্মানিত দিনী ভাই বোন। অতঃপর এইভাবে আমলটি করার পরে 2 হাত তুলে 2 ফোঁটা চোখের পানি ফেলে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করুন, সঙ্গে সঙ্গে আপনার দোয়া কবুল হয়ে যাবে, সম্মানিত দিনী ভাই বোন। এইভাবে দোয়া করুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। অতঃপর আপনার গুনাহের কথা স্মরণ করে, পাপের কথা স্মরণ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করবেন, হে আল্লাহ, জিন্দেগিতে বহু গুনাহ করেছি, অসংখ্য অগণিত গুনাহ করেছি, আল্লাহ ক্ষমা করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। দ্বিতীয়তে আপনার যা কিছু প্রয়োজন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইবেন, হে আল্লাহ, আমার অমুক জিনিস প্রয়োজন, আপনি ব্যবস্থা করে দিন, আপনি ছাড়া দেওয়ার মতো আর কেউ নেই, হে আল্লাহ, আপনি সমস্ত কিছুর মালিক, আল্লাহ আপনি ব্যবস্থা করে দিন। আল্লাহ অবশ্যই আপনাকে ব্যবস্থা করে দিবেন। অতঃপর বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়াকে কবুল আর মঞ্জুর করে দিন। অতঃপর বলবেন, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দোয়া শেষ করার পরে একবার দুরূদ ইব্রাহিম পাঠ করিবেন ইনশাআল্লাহ। দুরূদ ইব্রাহিম পাঠ করার পরে সেই স্থান থেকে উঠে যেতে পারেন। এইভাবে এই আমলটি যদি আপনি 21 দিন পর্যন্ত করতে পারেন, ইনশাআল্লাহ জীবন পরিবর্তন হয়ে যাবে, ভাগ্যই পরিবর্তন হয়ে যাবে, কপাল খুলে যাবে, চতুর্দিক থেকে রিজিকের ব্যবস্থা হবে, অভাব অনটনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, যেহেতু আজকের আলোচনাটি খুব বেশি গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল, অতএব সকলেই কমপক্ষে একটি হলেও সাদগায়ে জারিয়ার উদ্দেশ্যে আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার চেষ্টা করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরীক থাকবেন।
রাখবেন। সকলের জন্য মন থেকে দোয়া করি, হে আল্লাহ সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, সকলের পরিবারে বরকত দান করুন, শান্তি দান করুন, কামাই রুজিতে প্রচুর বরকত দান করুন। সকলেই একবার বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।